একই সাবজেক্ট একই টপিক নিয়ে বাংলাতেও করব, ইংলিশেও করার চেষ্টা করব। আজকের সাবজেক্টে চলে আসি, সেটা হলো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রেম করছো, সম্পর্ক তৈরি হচ্ছে, সেগুলো বারবার ভাঙছে। বিয়ে হলো অনেক ঘটা করে, সেটাও একটা মানে বিয়ের পর বুঝতে পারছো নামমাত্র বিয়ে হলো, তাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কোনো ভালোবাসা নেই, যে যা নিজের মতো মিলমিশ নেই। আবার এরকমও হয় যে তুমি স্ট্রাগল করছো, তোমার বাড়ির লোক সাপোর্টিভ অথবা সাপোর্টিভ না, কিন্তু তুমি কিছুটা দূর যাওয়ার পর আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানেই চলে এসছো, মানে একই জায়গাতে ঘুরপাক খাচ্ছ। ধরো নিজেকে এস্টাবলিশ করে টাকা ইনকাম করা শুরু করলে, যেখানটায় গেলে সেখান থেকে কোনো না কোনো কারণে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সেই শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এই তিনটে কারণ পরপর বলার চেষ্টা করছি। প্রেম যখন বারবার ভাঙছে বা যে কোনো বিয়ের সম্পর্ক যখন বারবার ভাঙছে, বেসিক কারণটা হয় মাঙ্গলিক কারণ। তুমি যদি বলো যে কোথাও কাটিয়ে এসছো তাতে মাঙ্গলিক দোষ পুরো কেটে গেছে, না, ওভাবে হয় না, এর একটা প্রসিডিওর আছে। তাতে আর যাই হোক সম্পর্কগুলো পুরোপুরি কেটে যায় না। 2 নম্বর হচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে সেটা হলো 7th হাউসের প্রবলেম। তোমার বাচ্চার, যেটা আমি জ্যোতিষী হিসেবে বানাবো, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তোমার লগ্ন রাশি সাপেক্ষে, লগ্ন যদি এটা হয় ঠিক তার অপোজিটে 7th হাউস। এই 7th হাউসে যদি 7th হাউসটা যদি বিষাক্ত থাকে, মানে নেগেটিভ প্ল্যানেট থাকে, নেগেটিভ কানেকশানস থাকে এবং নেগেটিভ গোচর ফল, মানে রেগুলার যে ট্রানজিট হয় সেটা থাকে, তাহলে এই সম্পর্কগুলো, সেটা বিয়ে হোক চাই প্রেম হোক, বারবার কাটতে থাকে। আর 3 নম্বর যে কারণ যেটা বললাম, যে বাবা মা সাপোর্টিভ হলেও দেখা যায় যে কোনোভাবেই নিজের লক্ষ্যে পৌঁছানো তো ছেড়ে দাও, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কালসর্পযোগের জন্য হয়। জ্যোতিষী হিসেবে আমি তোমার সাথে কনসাল্ট করলাম, তোমাকে বুঝিয়ে বললাম, কিন্তু এইগুলোর থেকে মুক্তি পেতে গেলে যে নিয়মে চলতে হবে, যে মন্ত্র বলতে হবে, তার জন্য তোমাকে তান্ত্রিকের সাথে কনসালটেশন অবশ্যই করতে হবে।